রেকর্ডিং মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আমরা একটু ফেসবুক পেজে চলে যাই। আমাদের আজকের ফার্স্ট টপিকটা হচ্ছে ফেসবুক পোস্ট আর ফেসবুক অ্যাডের মধ্যে ডিফারেন্সটা কি। সো আজকে আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করব। ফেসবুক পোস্টটা কি মোটামুটি সবাই জানি। ফেসবুক পেজ থেকে আমরা আমাদের ভিজিটরদেরকে আমাদের মার্কেটিং ইফোর্ট দেখানোর জন্য যেসব পোস্ট যেসব অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে থাকি প্রত্যেকটাই এক একটা পোস্ট। আপনি যে অফার ক্রিয়েট করেন, ইভেন্ট ক্রিয়েট করেন, ইন জেনারেল এগুলো প্রত্যেকটা এক একটা পোস্ট। এখন সেম অ্যাডটাও এই পোস্টটাকে যখন আমরা যে পোস্টের এখানে বুস্ট পোস্ট অপশান আছে, আমরা প্রফেশনাল মার্কেটাররা কখনোই এখান থেকে প্রমোট করি না, বাট যারা আপনার হচ্ছে অ্যামেচার লেভেলের যারা নিজেরাই বুস্ট টুস্ট করতে চায়, প্রমোট করতে চায়, তারা জাস্ট এখানে বুস্ট পোস্টে ক্লিক করে। ক্লিক করলে এখানে 5-7টা বাটনে ক্লিক করা লাগে। ক্লিক করে ফাইনালি এই বুস্ট পোস্টে ক্লিক করলেই তাদের অ্যাডটা রান হয়ে যায়। তখন এই সেম পোস্টটাই, এই যে পোস্টটা, এটাই একটা অ্যাড হিসেবে কাজ করে, পোস্ট হিসেবেও কাজ করে, অ্যাড হিসেবেও কাজ করে। এখন পোস্টার অ্যাডের মধ্যে একদম মেইন ডিফারেন্সটা কি সেইটা আমরা জানব। এটা নিয়ে আমরা পোস্ট নিয়ে খুব বেসিক কথাবার্তা বলেছিলাম লাস্ট ক্লাসে। এর মধ্যে রিচ, এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম। সবার কি এটা মনে আছে, রিচ কি, এঙ্গেজমেন্ট কি? জি ভাইয়া মনে আছে। ওকে ওকে। তো আমি পোস্টের ক্ষেত্রে বলেছিলাম যে ফেসবুকে যখন আমরা কোনো কিছু পোস্ট করি আমাদের পেজে, ফেসবুক এটা নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের কাছে রিচ করে। এরা কারা? যারা আমার পেজে একদম রিসেন্টলি লাইক দিয়েছে, প্লাস পুরনো যারা আমার পেজে সবসময় অ্যাক্টিভ থাকে, পেজের কোনো পোস্ট দেখলেই লাইক, কমেন্ট, শেয়ার অথবা 3-4 সেকেন্ড দেখে, এঙ্গেজ থাকে, ওই সব লোকগুলোর কাছে সবার প্রথমে ফেসবুক ওই পার্টিকুলার পোস্টটাকে পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পরে সে চেক করে যে ইউজাররা রিয়াকশান কি দিচ্ছে, তারা এঙ্গেজ হচ্ছে কি হচ্ছে না, কমেন্ট করছে কি করছে না, এই ব্যাপারগুলো তারা দেখে। লাইক দিচ্ছে কি দিচ্ছে না, বা এই উপরের যে কন্টেন্টটা সেটা পড়ছে কি পড়ছে না। যে 3 সেকেন্ডের যেই কথাটা আমি বলেছিলাম যে 3 সেকেন্ড ভিউ, এই কাজটা যদি তারা না করে, ফেসবুক বুঝে নেয় যে এই পোস্টটা অতটা ইনফরমেটিভ না। তারও একটা পার্সেন্টেজ আছে, 100 জনের কাছে পৌঁছালে সে যদি দেখে যে 50% মানুষ মোটামুটি এঙ্গেজ হয়েছে বা এর কম, 30-40% মানুষ এঙ্গেজ হয়েছে, সে ওটার উপর বেস করে সেকেন্ড বার রিচের জন্য কিছু সংখ্যক মানুষের কাছে পাঠায়। লাইক আমরা এই এই যে অ্যালগোরিদমটার কথা বলতেছি, এটা আমাদের জীবনে লাইফে অহরহ হয়। যে আমরা ক্লায়েন্টের থেকে কাজ নিতে গেলে কি হয়, ক্লায়েন্ট আমাকে প্রথমে 2-4টা কাজ দেয়, বলে যে তোমার কাজ যদি ভালো হয় তোমাকে আমি আবার বাড়া দিব। এখন ক্লায়েন্ট, আপনি কাজ করে দিছেন, ক্লায়েন্ট যদি পছন্দ না হয় আপনাকে তার কাজ দেবে না। আর যদি পছন্দ হয় তখন কি, পছন্দ কতটুকু হয়েছে আবার সেটা ডিপেন্ড করে। তার যদি অনেক বেশি পছন্দ হয়, সে আপনাকে মোটামুটি তার সব কাজ বুঝিয়ে দিবে এবং আপনার সাথে ফাইনালি একটা ডিল করে ফেলবে। এইরকমই তো ব্যাপার স্যাপার। যদি এরকম হয় যে না, সে দেখছে যে আপনার মধ্যে পটেনশিয়াল আছে, বাট আপনি প্রথমে যে কাজগুলো দিয়েছেন সেগুলো 100% সে কনভিন্স হয় নাই, আপনাকে সে চান্স দিতে চায়, সেজন্য সে আপনাকে আরও কিছু কাজ দিবে এবং বলবে যে এই কাজগুলো করেন, আগের চাইতে ভালো ইমপ্রুভমেন্ট আমার দরকার। এভাবেই তো আসলে ক্লায়েন্টটা কাজ দেয়। ফেসবুক ধরেন ক্লায়েন্টের মতো, আপনি একটা পোস্ট করেছেন, সে প্রথমে পোস্টটাকে নিয়ে আপনার মোস্ট ইন্টারেস্টেড অডিয়েন্সের কাছে পাঠায়। পাঠানোর পরে সে দেখে যে এটা কি পরিমাণে এঙ্গেজ হচ্ছে। এঙ্গেজের উপর ডিপেন্ড করে, এঙ্গেজ যদি খুব ভালো হয়, সেই ভালো হওয়াটার উপর ডিপেন্ড করে সে পরবর্তী স্টেপে আরও মানুষের কাছে এই পোস্টটাকে পৌঁছে দেয়। এইভাবে করে চলে। এবং বুঝতেই পারতেছেন এই যে রিচ করানোর ব্যাপারটা, ফেসবুক আগে খুব বেশি রিচ করাইতো। মানে যদি একটা এক্সাম্পল ধরি, যে আগে যদি 500 একটা পোস্ট দেওয়ার সাথে সাথে সে 4-5 মিনিটের মধ্যে আগে যদি 500 মানুষের কাছে পাঠাতো, এখন পাঠায় 100-150 মানুষের কাছে।
মানে সে ফ্রিতে অর্গানিক্যালি রিচ করার ব্যাপারটাকে কমিয়ে দিয়েছে। এই ব্যাপারটাও আবার ডিপেন্ড করতেছে পেজের এজ, পেজের লাইকের উপর। পেজ যত বেশি পুরনো হবে ফেসবুক তত রিচ কমিয়ে দিবে। পেজ, নতুন পেজ আপনার 500, 1000, 2000 লাইক আছে, মোটামুটি নতুন সব যত বেশি নতুন তত এটা রিচ হওয়ার সম্ভাবনা বেশি, যদি আপনি অ্যাক্টিভলি পোস্ট করতে থাকেন। ভাই আমি একটা পোস্ট দিছি, দেখি যে লাইক আছে 10টা, মানুষের রিচ দেখাচ্ছে 7। প্রথম পোস্টে আপনার 7জন 8জনের কাছেই রিচ হবে, বাট আস্তে আস্তে পোস্ট করতে থাকবেন, দেখবেন আপনার লাইকও আসতেছে, রিচও বাড়তেছে। ফেসবুকের এই অর্গানিক মার্কেটিংটাতে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার পোস্ট করে যেতে হবে, এটা মাথায় রাখবেন সবাই। আচ্ছা, আমি আবার আমার কথায় ফিরে আসি। সো আমি বুঝতে পারছি যে ফেসবুক ব্যাপক টেস্টিং, একে তো মানুষের কাছে পৌঁছে দেয় কম, এক, দ্বিতীয়ত হচ্ছে সে টেস্ট করতে থাকে, যদি দেখে যে ইন্টারেস্টেড, আস্তে আস্তে যখন সে রিচ করতে করতে দেখে যে ইন্টারেস্টেড অডিয়েন্সের পরিমাণ কমে গেছে। এটা কখন কমে যায়? ওই যে বললাম যে ফেসবুক প্রথমে মোস্ট এঙ্গেজড পিপলগুলোর কাছে, আপনার পেজের সবচেয়ে ওয়েল উইশার, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা মানুষজনের কাছে পৌঁছায়, এবং আস্তে আস্তে তার মানে কম অ্যাক্টিভ, কম ইন্টারেস্টেড, হয়তো বা সপ্তাহের মধ্যে একবার আপনার পেজের কোনো পোস্ট দেখলে লাইক দেয়, এরকম মানুষের কাছে পৌঁছায় দেয়। তো যখন একটা কম ইন্টারেস্টেড মানুষের কাছে পৌঁছায় দিবে, সে আপনার পোস্ট দেখে ইন্টারেস্ট ফিল করার চান্সও কমে আসবে। তো এইভাবে করে এই দিস ওয়ে, মানে এটা কিছুটা হচ্ছে ট্রেনের মতো। আপনার ট্রেন কি প্রথমে খুব স্লোলি স্টার্ট করে চলা, একটা পর্যায়ে যে সে খুব ভালো স্পিডে চলতে থাকে, এবং সে আস্তে আস্তে থামার সময় কি খুব স্লোলি থামে। ঠিক একইভাবে রিচ, যখন একটা পোস্ট করবেন দেখবেন 3-4 ঘন্টা পর এই পোস্টটার মোটামুটি একটা ভালো রিচ হচ্ছে। এরপর আপনি একদিন পরে যদি পোস্টার কোয়ালিটি কাস্টমার যদি অ্যাকসেপ্ট করে, আপনার অডিয়েন্স যদি অ্যাকসেপ্ট করে, তাহলে রিচ আরও হইতে থাকবে, আদারওয়াইজ দেখবেন যে স্লো হয়ে আসছে। এখন রিচ প্রথম 3-4 ঘন্টায় যে পরিমাণ হয়েছিল, এখন আর সেই পরিমাণ হচ্ছে না। ফেসবুক আর রিচ করাবে না, করাবে সপ্তাহে দেখবেন এই সেম পোস্টটা প্রত্যেক সপ্তাহে হয়তো বা 4 জন, 5 জন, 50 বা এই 20 জন, 30 জন, খুব একটা বেশি না, বাট সে খুব লিমিটেড মানুষের কাছে রিচ করাবে। আবার কিছু মানুষ, আমি বলেছিলাম যে কিছু মানুষের কাছে রিচ করাইলো না, বাট সে আমার পেজটা ঘুরতে আসলো, ঘুরতে এসে যখন আমার পোস্টটাকে দেখে ফেললো, তখনও ফেসবুক একবার করে রিচ কাউন্ট করে ফেললো। ওকে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? পোস্টের ব্যাপারটা ফেসবুক যতক্ষণ পর্যন্ত কোয়ালিটি বুঝে ততক্ষণ পর্যন্ত সে রিচ করাতে থাকে, এবং আস্তে আস্তে রিচের ব্যাপারটাকে কমিয়ে নিয়ে আসে। এইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর অ্যালগোরিদম। এটা কি যতটুকু এখন পর্যন্ত বলেছি আপনারা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে, এবার আসি হচ্ছে অ্যাডের মধ্যে। আমরা সবাই মোটামুটি কম বেশি আমাদের অ্যাকাউন্ট থেকে যদি নিউজ ফিড ব্রাউজ করি, অ্যাড দেখি, অনেকেই চিনি না অ্যাড কোনগুলো, অনেকেই চিনি। আমি তারপরও একবার দেখিয়ে দিচ্ছি অ্যাড দেখলে কিভাবে বুঝবেন যে এটা অ্যাড। একটু নিচে নামি দেখি, অ্যাড অ্যাড, এই যে এটা এটা আমার পেজ, তো আমাকে সাজেস্ট করতেছে অ্যাড দেওয়ার জন্য। এটা রিয়েল অ্যাড না। কোথায় আছি? কোনো অ্যাড ট্যাড দেখাচ্ছে না। এই অ্যাকাউন্টটাতে অ্যাক্টিভ না, তো এই কারণে অ্যাড ট্যাড একটু কম দেখায়। সবগুলোতে স্পন্সর লিখা, বাট আমাকে সাজেস্ট করতেছে। এই যে টিউব বাডি, এটার নিচে স্পন্সর লিখা দেখতেছেন। পোস্টার অ্যাডের মধ্যে দেখে কিভাবে পার্থক্য করবেন, চিনবেন কিভাবে? অ্যাডের নিচে স্পন্সর্ড লিখা থাকে, বাট নর্মাল পোস্টের নিচে কোনো এই টাইপের কথাবার্তা লিখা থাকে না। এটা হচ্ছে বেসিক চেনার উপায়। এবার আসি হচ্ছে অ্যালগোরিদমিক্যালি কি পার্থক্য। আমি এতক্ষণ ধরে অর্গানিক পোস্টের কথা বলতেছিলাম। আমি যখন এই সেম পোস্টটাকে প্রফেশনালি বুস্ট করব, এখান থেকে বুস্ট করলে যে রেসপন্সটা পাবো, প্রফেশনাল আমরা অ্যাডস ম্যানেজার থেকে বুস্ট করা শিখবো, সেখান থেকে যদি প্রমোট করি, সেই ক্ষেত্রে আমরা আরও বেশি রিচ করতে পারবো, আমাদের রেজাল্ট আরও ভালো আসবে। তো
তো যাই হোক, আমি এইটার কথা বলি, দুইটাই মোটামুটি একই, অ্যালগোরিদম একই চলে, বাট এখান থেকে আমাদের এই জায়গার থেকে বুস্ট করলে আমরা সুবিধা কম পাই। অ্যাড দেওয়ার যে ফিচারগুলো রয়েছে সব এখানে অ্যাভেলেবেল দেখায় না। বোঝা গেল? সো আমরা প্র্যাকটিক্যালি দেখবই হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে। তো মেইন এই অ্যাডের আর পোস্টের অর্গানিক এই অ্যালগোরিদমিক্যালি পার্থক্যটা হচ্ছে, আমরা অ্যাড দেওয়ার সময় নিজেরাই বলে দেই যে কাদেরকে অ্যাডটা দেখাতে হবে। আমরা অ্যাড দেওয়ার সময় নিজেরাই বলে দেই কাকে 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 অ্যাডটা আমি দেখাতে চাই। এটা যদিও ফেসবুক পোস্টের ক্ষেত্রেও সত্য, বাট 99% মানুষ এটা জানে না। আমার খুব দ্রুত একটা ভিডিও ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে অর্গানিক পোস্ট করার ক্ষেত্রে কিভাবে আমরা অডিয়েন্স টার্গেট করতে পারি। এটা খুব কম মানুষই জানে। ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন, প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। তো অ্যাডের ক্ষেত্রে হচ্ছে এইটা মাস্ট যে আমরা কাদেরকে অ্যাডটা দেখাতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে সব কিছু সেট আপ করার পরে যখন অ্যাডটা রান করে, ফেসবুক যেহেতু এখানে টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, ফেসবুক কখনোই অ্যাডের রেসপন্স খারাপ হলে অ্যাড বন্ধ করে দেয় না, রিচ করানো অফ করে দেয় না। ফেসবুক যদি দেখে যে আমি ভুল মানুষকে টার্গেট করেছি, অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি হচ্ছেন একজন মহিলা বা উইমেন, আপনার কাছে অ্যাড গেল জেন্টস টি শার্টের। জেন্টস টি শার্টটা উইমেন কিনতে পারে, বাট অবশ্যই ম্যানের চাইতে সে পটেনশিয়াল কাস্টমার না। সো ধরেন আপনি একটা উইমেনের অ্যাড যদি টি শার্টের অ্যাড দিয়ে উইমেনদেরকে টার্গেট করেন, আপনি রেসপন্স খুব একটা ভালো পাবেন না, কারণ সব উইমেন টি শার্টের অ্যাড দেখে রেসপন্স করবে না। ফেসবুক ধরে নিবে আপনি ভুল মানুষকে টার্গেট করেছেন। এতে করে সে আপনার অ্যাডের খরচটা বাড়িয়ে দিবে। খরচটা কিভাবে বাড়িয়ে দিবে? আপনি ধরেন দিলেন হচ্ছে প্রতিদিন $2 প্রমোট করেছেন, প্রতিদিন $2 করে ফেসবুকে বলেছেন প্রতিদিন $2 প্রমোট করবা, সেই $2ই কাটবে, বেশি কাটবে না। আমি একটু আগে যে কথাটা বলেছি, বেশির ব্যাপারটা মানে আপনি যখন ভুল অডিয়েন্সকে টার্গেট করবেন অ্যাড দেওয়ার ক্ষেত্রে, বা সঠিক অডিয়েন্সকে টার্গেট করলে আপনার কস্টিংটা খুব কম কাটবে ফেসবুক। আর যখনই ভুল অডিয়েন্সকে টার্গেট করবেন তখন ফেসবুক কিন্তু আপনার থেকে বেশি পরিমাণে চার্জ কাটতে থাকবে। যেই মানুষটাকে পৌঁছানোর জন্য আপনি টি শার্টের বিজনেস করেন, একজন ম্যানের কাছে পৌঁছাতে আপনার থেকে হয়তো বা 1 সেন্ট নিবে, বাট একজন উইমেনের কাছে রিচ করাতে সেটা 2 সেন্ট 3 সেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারে। বাট কখনোই আপনি যেহেতু ফেসবুককে টাকা দিচ্ছেন, কখনোই অ্যাড অফ করবে না, রেসপন্স খারাপ হবে। তো যখন $2 আপনি কম মানুষের কাছে রিচ করবেন, তার মানে হচ্ছে আপনার অ্যাডের কস্টিং বেড়ে যাচ্ছে, অ্যাডের খরচ বেড়ে যাচ্ছে। $2 বাজেট আপনি দিয়ে রাখছেন $2, বাট $2 যদি ম্যানকে টার্গেট করতেন 200 মানুষের কাছে যাইতো, উইমেনকে টার্গেট করেছেন 100 মানুষের কাছে গিয়েছেন। এই কথাটার মানে হচ্ছে আপনার অ্যাডের খরচটা বেড়ে গেছে। এইটা হচ্ছে বেসিক পোস্ট আর অ্যাডের মধ্যে পার্থক্য। কারো যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন, বা কোনো কনফিউশন অ্যারাইজ হয় আমাকে একটু বলতে পারেন। ভাইয়া বলেন আসলে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড। বলেন। যে অ্যাডভার্টাইজ যেটা দেয় এটা আসলে মানে কেউ কি স্পন্সর করে আমাদের পেজে, নাকি আমরাই টাকা খরচ করে এটা? আমরাই টাকা খরচ করে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকি। আচ্ছা আপনাদেরকে যে আমি পেজ খুলতে বলেছি, এই পেজগুলো থেকে আপনারা অনেকে ডেমো পেজ খুলেছেন, অনেকে নিজের বিজনেস পারপাজে পেজগুলো খুলেছেন। এখন থেকে আপনাদেরকে কিভাবে পেইড প্রমোশন চালাতে হয় সেটা দেখানো হবে। আপনারা আপনাদের পেজের জন্য, পেজের প্রোডাক্ট যদি বিক্রি করতে চান, আপনাদেরকে সেই পেইড প্রমোশন চালিয়ে বিক্রি করতে হবে। বোঝা গেল? ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে?
কারো কোনো কোশ্চেন? আপনাদের যদি আমি অনেক মানে কথা বলেছি, আপনাদের আমার থেকে মনে হয় যে কথাগুলো মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাট তারপরে যদি মনে হয় যে অনেক বেশি কথা বলার কারণে আপনার মাথার উপর দিয়ে চলে গেছে, আপনারা বা যে বুঝতে পারেনি তিনি বলতে পারেন, আমি অন্য কোনোভাবে বোঝানোর ট্রাই করব। নো সাউন্ডস, ওকে। আচ্ছা, প্রিরিকুইজিটস অফ ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডের জন্য প্রিরিকুইজিট কি? আমি একটা যদি ওয়ার্ড ফাইল খুলি, ওয়ার্ড ফাইল খুলে আমি লিখলে আর কি, এগুলো প্রত্যেকটা ইয়েতে ওয়ার্ড ফাইল বানানো আছে, তারপর আমি নিজের থেকে বলে দেই। অ্যাক্টিভ অ্যান্ড রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট 2, NID, driving license, license, passport, NID, driving license, passport। এই পাসপোর্টটা এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে, যে কোনো একটা পাসপোর্ট থাকলেও চলবে, যার পাসপোর্ট আছে তার এনআইডি কার্ডও আছে। পাসপোর্টের ক্ষেত্রে আপনি যদি নিজে কার্ড বানাতে চান, পেমেন্ট দেওয়ার জন্য তো অবশ্যই আপনাকে একটা কার্ড বানাতে হবে। সেই কার্ড যদি ক্রিয়েট করতে চান ব্যাংকের মাধ্যমে, আপনাকে অবশ্যই আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। আপনার যদি না থাকে কি করতে পারেন, অনেক এজেন্সি আছে, তাদের থেকে ডলার নিয়ে তারা আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, এই কার্ড সহ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে, মানে আপনার অ্যাড দেওয়ার মতো ক্যাপাবল আপনাকে করে দিবে। অথবা আপনার বাসায় যার পাসপোর্ট আছে তার পাসপোর্ট দিয়ে আপনি এই কার্ড ক্রিয়েট করে আপনার নিজের অ্যাকাউন্ট থেকেও প্রমোট করতে পারেন, সমস্যা নাই। 3, আমি লিখার পরে কারো কোনো কোশ্চেন যদি অ্যারাইজ হয় মাথায়, আমাকে কাইন্ডলি একটু বলবেন। অ্যাক্টিভ অ্যান্ড রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। ভাইয়া বলেন। মাস্টার কার্ড থাকলে কি হবে? ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড? ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকলে হবে। জি, ম্যাক্সিমামের আসলে তো হয় না ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডের জন্য, এটাকে বাদই দিয়ে দিয়েছি আমি, এটাকে বলা। আচ্ছা, ইউর ফেসবুক নেম, এজ, লোকেশন মাস্ট ম্যাচ উইথ ইউর আইডেন্টিটি কার্ড। এটা মাস্ট। আপনার উপরের যে আইডেন্টিটি কার্ডগুলোর মধ্যে যেটাই থাকুক না কেন, নর্মালি কি হয়, মানে আদর্শ ব্যাপার হচ্ছে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের সবার নাম, বয়স, লোকেশন একই থাকে। সো যেটাই আপনি আপনার কাছে থাকুক না কেন, সেটার সাথে যাতে আপনার ফেসবুক নেম, এজ, লোকেশন মাস্ট ম্যাচ করে, এটা মাথায় রাখবেন। আর এই তিনটা, এর মধ্যে আমি পাসপোর্ট কার্ড নিয়ে একটু কথা বলে নেই। আপনার যদি এটা হচ্ছে মাস্টার কার্ড, এটাকে আলাদাভাবে দিই, মাস্টার কার্ড, নট ম্যান্ডেটরি। কেন না, আমি একটা কারণ বলেছি যে আপনি, অনেক এজেন্সি আছে যারা আপনাকে এমন অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে যেটার ভিতরে ঢুকে আপনি অ্যাড চালাতে পারবেন। আর আরেকটা কারণে ম্যান্ডেটরি না, যারা ফ্রিল্যান্সাররা কখনোই নিজের অ্যাকাউন্ট থেকে প্রমোট করে না, ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেয়, অ্যাক্সেস নিয়ে তারপরে সেখান থেকে তারা অ্যাড দেয়, এটা তখন টাকাটা কাটে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে, কখনো এই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটে না। সো সেই ক্ষেত্রে আপনার যদি কার্ড না থাকে
ইটস ওকে। এখন যাদের এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাই, এরকম মানুষজন দুই রকমের হয়। এক টাইপের মানুষজন যারা আসলে 18 বছরের নিচে, যাদের এখনো এনআইডি কার্ড নেওয়ার মতো বয়স হয় নাই। আমার ক্লাসে মনে হয় না, অন্যান্য ক্লাসে ইন্টার মেট্রিক পড়া লোকজনও থাকে, এই ক্লাসে আছে কিনা আমি জানি না, মানে অনেক ইয়ং এজের লোকজন থাকে, তাদের এনআইডি কার্ড নর্মালি থাকে না। ভাইয়া আমি আছি ভাইয়া, কোন ক্লাসে পড়ে না? ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনার কিছুই নাই তাই তো? এনআইডি কার্ড নাই কি ভাইয়া, কিছুই নেই। এখন আসি হচ্ছে এখানে সমস্যাটা কি হবে যদি না থাকে। আমরা অ্যাড অ্যাকাউন্ট খুলবো অ্যাড দেওয়ার জন্য, বাট আপনাদের মধ্যে 70%, 60 to 70%-এর অ্যাড অ্যাকাউন্টটা ফেসবুক রেস্ট্রিক্ট করে দিবে, ডিসেবল করে দিবে। কেন করে দিবে? নতুন অ্যাকাউন্ট, ভাই আমি তো অ্যাড দেই নাই, অ্যাড দিয়ে যদি পলিসি টলিসি ভায়োলেট করতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কেন আমার এটা ব্লক করে দিল? ফেসবুক এখন নতুন প্রত্যেকটা মার্কেটার, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টকেই ভেরিফাই করে নেয়। তাদের ভেরিফাইয়ের প্রসেসটা স্মার্ট না, আলাদাভাবে কোথাও আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার কোনো ওয়ে নাই। আপনাকে অ্যাকাউন্টটা খোলার পর রেস্ট্রিক্ট করে দিবে। আপনি সাথে সাথে যে আইডেন্টিটি কার্ডটা আছে আপনার, সেটা ফেসবুককে সেটার ছবি নিয়ে পাঠিয়ে দিবেন। আপনার যদি লাক ভালো থাকে 90% চান্স তারা 2-3 দিনের ভেতর আপনার অ্যাকাউন্টটা খুলে দিবে। যাদের এই তিনটার কোনোটাই নাই তাদের অ্যাকচুয়ালি খুব একটা কিছু করার নাই। তারা যদি একটা অ্যাকাউন্ট খোলার পরে রেস্ট্রিক্টেড হয়ে যান, দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট ওই যে আমি বললাম সেটা রিয়েলও হবে না, অ্যাক্টিভও হবে না। এই শর্তে আবার ফেসবুক নতুন অ্যাকাউন্ট মানেই হচ্ছে ধরে নেয় এটার মধ্যে কোনো ঝামেলা আছে, এটার মধ্যে কোনো প্রবলেম আছে। তারা ওই অ্যাকাউন্ট শুদ্ধ ওইসব অ্যাকাউন্টগুলোকেও নর্মাল মানে পার্সোনাল অ্যাকাউন্টগুলোকেও ডিসেবল করে দেয়। ওকে, সো বি কেয়ারফুল। আর আমি এইখানের মধ্যে মাস্ট বি ফোন নাম্বার ভেরিফাইড এই কথাগুলো বলে দিচ্ছি। 2 factor authentication on, 2 factor authentication on রাখবেন এবং ফোন নাম্বার ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা খুলতে যাবেন। ওকে, আচ্ছা ভাইয়া, বলেন। ফ্যাক্টর অথেন্টিকেশন অন এটা কিভাবে করতে হয়? আপনি 2 factor একটু ইউটিউবে দেখে নেবেন, ফেসবুক 2 factor authentication, এটা ইউটিউবে 2 মিনিটের কাজ আপু, একটু ইউটিউব দেখে নিলে ইনশাল্লাহ পারবেন। আর যদি আচ্ছা, তাও না ঠিক পারেন আছে। এরপর আবার আমাকে পার্সোনালি নক দিলে আমি আপনাকে ভিডিও, না হলে আমি নিজে আবার দেখিয়ে দিব। এগুলো মানে দেখাতে গেলে এখন আরো কিছু সময় আমাদের যাবে, যেহেতু আমাদের সময় কম, আমরা শর্টকাটে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর ইউটিউবে এই ছোট ছোট জিনিসগুলো আমরা ইউটিউবের মাধ্যমে ফিক্স করা, সর্ট আউট করার ট্রাই করব। আচ্ছা, মাস্টার কার্ডে আসি। এটা ম্যান্ডেটরি না বলে দিয়েছি, এটা বানানোর নিয়ম কি? যাদের এই পাসপোর্ট আছে, এনআইডি ড্রাইভিং লাইসেন্স আছে বাট পাসপোর্ট নাই, তারাও মাস্টার কার্ড ক্রিয়েট করতে পারবে না। বাংলাদেশ থেকে মাস্টার কার্ড মোটামুটি কম বেশি সবগুলো ব্যাংকই দিয়ে থাকে। আপনি গেলে আপনাকে মাস্টার কার্ড বানিয়ে দিবে, তারা বলবেও না যে মাস্টার কার্ড বানানো সম্ভব না, মাস্টার কার্ড বানিয়ে দিবে, বাট সেটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন না। আপনার যদি পাসপোর্ট না থাকে মাস্টার কার্ড বানাতে যাওয়ার দরকার নাই। যদি পাসপোর্ট থাকে তাহলে সবচাইতে ভালো সার্ভিস দেয় হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়াও মোটামুটি দেয়, সিটি ব্যাংকও মোটামুটি ভালো সাপোর্ট দেয়। ওখানে গেলে 600-700 টাকা, 575-600 টাকা করে নিবে। 2 থেকে 3 দিনে আপনাকে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এনাবেলড মাস্টার কার্ড প্রোভাইড করবে। ভাইয়া পাসপোর্টের ভ্যালিডিটি না থাকলে কি সেই পাসপোর্ট দিয়ে কি এই কাজ করা যাবে? বুঝি নাই ভাই, আবার বলেন।
পাসপোর্টের ভ্যালিডিটি না থাকলে ভ্যালিডিটি না থাকলেও বাদ হবে না, পাসপোর্টের ভ্যালিডিটি অনেক আগে করছিলাম তো এটা পরে রিনিউ করা হয় না। গট ইট, পাসপোর্টের ভ্যালিডিটি না থাকলেও হবে না। আমি বারবার বলতেছি ফেসবুকের এখনো পর্যন্ত কোনো অন্ধকার দিক দেখেন নাই। ফেসবুকের অন্ধকার দিক হচ্ছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টগুলো অকারণেই ডিসেবল করে দেওয়া, এবং একবার করে দিলে খুব কম চান্স আপনি আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা নতুন কোনো অন্য উপায়ে আপনি আবার এটাকে ঠিক করতে পারবেন। এই প্রবলেমটা করতেছে 1 বছরের মতো হয়ে গেছে। এখন আমরা মার্কেটারে এটা নিয়ে ফিক্স করতেছি, মানে যুদ্ধ করতেছি বলতে পারেন। সো আমি আজকে তো আমি নর্মালি এই কাজগুলো করে থাকি। আচ্ছা, তাহলে ভাই আমরা নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলবো? কিসের জন্য ভাইয়া? এই অ্যাড অ্যাকাউন্ট আগে যেটা আছে সেটা দিয়ে কাজ শুরু করি। মানে আপনার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। আগে রোগী একজন মারা যাক, তারপরে না আরেকজন কোথা থেকে পাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাবছি যে আলাদাভাবে খুলতে হয়, মানে না। ফেসবুক আইডি থাকলে অ্যাড অ্যাকাউন্ট থাকে। ফেসবুক প্রত্যেকটা ও আচ্ছা, এবার ওগুলো তো আস্তে আস্তে আসতেছি। মানে এটা ওয়ান ক্লিক অ্যাকাউন্ট ক্রিয়েশনের মতো কিছুটা। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, এই আরেকটু সেফ সাইড বলে দিচ্ছি, বলার দরকার নাই, ওটা আমরা এখনই দেখাবো। বা আমি আসলে বিজনেস ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রম বিজনেস ম্যানেজার। আমার পক্ষে আর বিজনেস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা থেকে খোলা পসিবল না, কারণ আমি অলরেডি অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলছি। আপনারা যারা আমি এই যে ওয়ার্ড ফাইলের মধ্যে যে কথাগুলো লিখছি, মোটামুটি যাদের ম্যাচ আছে সবকিছু, তাদের মধ্যে কোনো একজন একটু বলেন যে তাদের মধ্যে কোনো একজন স্ক্রিন শেয়ার করলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিজনেস অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য দেখেন, এই যে 2টা অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আমার এখানে মানে যে আপনারা এখনো বুঝবেন না বোঝাটাই স্বাভাবিক। এখানের মধ্যে লিখে দেখতেছেন, ইউ হ্যাভ রিচড দ্য লিমিট অফ ইউর ফেসবুক বিজনেস অ্যাকাউন্টস দ্যাট ইউ ক্যান ক্রিয়েট। 2টার বেশি আমি ক্রিয়েট করতে পারবো না। সো এটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না। যাদের এই জিনিসগুলো মোটামুটি আছে তারা দেখাতে পারবেন। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে 3 নম্বরে যে লিখছেন যে লোকেশন মাস্ট ম্যাচ উইথ ইউর আইডেন্টি কার্ড, আমার আসলে আইডেন্টি কার্ড আমি ঢাকা থেকে করছিলাম, আমার স্টেট ঠিকানাটা আইডেন্টি মানে ইয়েতে নাই, এনআইডি কার্ড। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে এখানে ঢাকার ঠিকানা দিয়ে? আপনার এনআইডি কার্ডে কোন ঠিকানা দেওয়া সেটা বলেন। ঢাকার ঠিকানা দিয়ে। ঢাকার ঠিকানা দেওয়া, ঢাকাতে অবশ্যই আপনার বাড়ি ঘর কিছু একটা আছে, নাহলে আপনি এনআইডি কার্ড এখান থেকে করছেন কেন? না, তখন আমি এখানে ছিলাম তো ঢাকাতে থাকার কারণে ওখানে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা দুইটাতে অপশন ছিল। যে যখন এনআইডি করে তখন বলছিল কি যে আপনার অস্থায়ী ঠিকানাই করেন, কিন্তু স্থায়ী ঠিকানাটা উল্লেখ থাকবে এনআইডি কার্ডে। কিন্তু অনলাইনে যেটা আছে ওইটাতে এনআইডি মানে স্থায়ী ঠিকানা দেওয়া আছে, কিন্তু এনআইডি কার্ডে তো 2টা ঠিকানা দিয়ে না, একটা ঠিকানা দিয়ে। আচ্ছা, মানে বর্তমান ঠিকানা। সমস্যা নাই ভাই, সমস্যা নাই। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটার মধ্যে যে ওই আপনার এনআইডিতে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা একটু অ্যাড করে নেন। আচ্ছা, ঠিক আছে। এটা ইস্যু না, আমি তো বললাম এই যে আপনাদের অনেকের এজ এনআইডি কার্ডের সাথে মিলবে না, নাম অনেকেরই 90%-এর নামও মিলবে না, লোকেশন মিলবে। এজ আর নাম যে মিলবে না তারা ফেসবুকের সাথে একটু ম্যাচ করে নেবেন, না হলে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন দিয়ে দিলে আপনারা আর অ্যাপ্লাই করে খুব একটা বেঁচে ফেরত আসার সম্ভাবনা কম। আমার সবকিছু ম্যাচ আছে, শুধু যে লোকেশনটা আর কি। ওকে, লোকেশনটা আচ্ছা ঠিক আছে। আপনি কি এখন ল্যাপটপে আছেন? হ্যাঁ, ল্যাপটপে আছে। আচ্ছা ভাই, আপনি একটু দয়া করে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমার পক্ষে আমার অ্যাকাউন্টটা অনেকজনকে, আমার 2টা অ্যাকাউন্ট থেকে 4টা ক্রিয়েট করা যেত, আমি 4টাই ক্রিয়েট করে 4টা ক্লাসে দেখিয়ে দিয়েছি। আমার পক্ষে আর অ্যাড অ্যাকাউন্টের লিমিটেশন, বিজনেস অ্যাকাউন্টের লিমিটেশন নাই।
আপনি এখন একটা ক্রিয়েট করেন, আমি আপনাকে বলে দিচ্ছি যে মানে কিভাবে স্টেপগুলো বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করে দেখবেন। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ দেন। এখানে না 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 না, নতুন ট্যাবে। আপনার এটা। অলরেডি একটা, আপনি তো নিজেও অলরেডি একটা খুলে ফেলছেন। কখনো না কখনো কোনো না কোনো ভাবে ওই যে শিয়াব ইসলাম বিজনেস এদিকে ক্লিক করেন তো। আপনার একটা ক্রিয়েটার স্যার ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করেন তো, উপরে 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 ওই যে ডান কোনায় এই ক্রিয়েট। আপনার আরেকটা খোলার অপশন আছে, আমরা আরেকটা খুলি। আপনার আর তো লাগবে না, মানে আমি দেখানোর জন্য রাখতেছি। আপনি এই, আমি আগে বলে নিই বিজনেস ম্যানেজারটা কি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে বা এটা দিয়ে কি করে। একটা মানুষের, আমার যেরকম 10 থেকে 12টা পেজ আছে মোটামুটি, সবগুলার অ্যাডমিন মডারেটর আমি, টুকটাক ওগুলাতে আমার বিজনেস চলতেছে। আমি কারো মার্কেটিং কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি, নিজের বিজনেস আছে। সো আমি একজন মানুষই কয়েকটা বিজনেস রান করতেছি। ফেসবুক আমার মতো লোকজনদের জন্য আলাদা একটা টুল ক্রিয়েট করে দিছে, যেটার নামই হচ্ছে বিজনেস ম্যানেজার। আপনি একটা জায়গা থেকে আপনার প্রত্যেকটা বিজনেসকে হ্যান্ডেল করতে পারবেন। ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আপনি আপনার যতগুলো বিজনেস আছে প্রত্যেকটাকে হ্যান্ডেল করতে পারবেন। ইভেন অ্যাড দেওয়াও এখান থেকে আপনারা দিতে পারবেন। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনাদেরকে 2 ক্লিকে আমি দেখিয়ে দিতে পারতাম। আপনারা কেউই ভুলেও এই কাজটা করবেন না, আমি মানে জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিলে আপনাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজার যেখান থেকে অ্যাড দেওয়া যায় সেখানে আপনাদেরকে পৌঁছে দিবে। বাট ওগুলো 90% অ্যাকাউন্টই ডিসেবল করে দেয়। বাট আমরা যদি বিজনেস ম্যানেজারের থ্রুতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আর সমস্যাটা করে না। সো ভাই আপনি এখানের মধ্যে আপনার শিয়াব ইসলাম বিজনেস 2 সেকেন্ড বিজনেস বা 2 লিখে দেন, জাস্ট যে কোনো নাম, এখানে যে কোনো নাম আপনারা দিয়ে দিবেন। আপনারা প্রথমবার যখন খুলতে যাবেন তখন ভাইয়ের মতো এরকম ড্যাশবোর্ড দেখাবে না, ডান কোনায় ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে। যারা একটু বেশি ইন্টারেস্টেড জাস্ট একবার দেখে আসেন, দেখে আবার এখানে ফেরত আসেন। বিজনেস ম্যানেজার লিখে সার্চ দেন, ডান কোনায় দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপাতত ক্রিয়েট অ্যাকাউন্ট করার দরকার নাই, আমি যে শর্তগুলোর কথা বলছি সেগুলো আগে ঠিক করেন, ঠিক করার পরে এসে ক্রিয়েট করেন। আর আপাতত দেখেন কিভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, আপনার ইমেল আইডিটা দেন। ওকে, সাবমিট। ভাই একটু unable to create when you add people visible to the এদিকে কি প্রবলেম হলো, share this when you add people to your business, your name and business email will be visible to them. আপনি কি এই সেম মেইলটা দিয়ে ওই যে শিয়াব ইসলাম বিজনেসটা খুলছেন মনে আছে? মেবি হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা দেন না, আরেকটা একটু চেঞ্জ করে দেন না। আর মাঝে মধ্যে রেস্ট্রিক্ট ইউ আরে ভাই আপনি এই পেজটা কবে থেকে চালাচ্ছেন? কোনটা? আপনার পেজ, আপনার এখানের মধ্যে দেখাচ্ছে যাচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাডস ম্যানেজারও ক্রিয়েট করা আছে। অ্যাডস ম্যানেজারের মধ্যে আপনি 5টা ফেসবুক পেজও আছে। তো এইটা আসলে আমি করছি কিনা, মানে আমার অ্যাকাউন্ট আবার ওই ওয়াইফও চালায়, তো কোনো কারণে ভুল কারণ হয়তো হয়ে যেতে পারে। আরে আপনার অ্যাড অ্যাকাউন্ট এখন আগের থেকে রেস্ট্রিক্টেড করে রেখে দিছে। ইউ নিচে দেখেন, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড।
ওকে। আর অন্য ভাই আপনি ক্লাস শেষে একটু ওয়েট করেন, আমি আপনাদের রেস্ট্রিকশন থেকে বাঁচার জন্য মানে যে আপিলটা করতে হয় সেটা বলে দিচ্ছি কিভাবে করতে আচ্ছা, হবে। ঠিক আছে। এটা আপাতত আপনি তাহলে স্কিপ করেন। হ্যাঁ, আপনি বন্ধ করেন। অন্য কেউ কি আছেন ল্যাপটপে আছেন এবং মোটামুটি বাকি ইনফরমেশন গুলো ওকে, আমাদেরকে একটু দেখাবেন। পাসপোর্ট লাইসেন্স এগুলো থাকা লাগবে। পাসপোর্ট লাইসেন্স আপনার কি এনআইডি কার্ড আছে? হ্যাঁ আছে। এনআইডি কার্ড থাকলেই হবে। ভাই আমার ডকুমেন্ট আছে আপনাদের। আচ্ছা, তাহলে ফাহাদ ভাইয়া দেখাক। ফাহাদ ভাইয়া আপনি একটু বিজনেস ম্যানেজারে স্ক্রিন শেয়ার করেন আর বিজনেস ম্যানেজারটা দেখান। প্রেজেন্ট নাওতে গিয়ে ইওর এন্টার স্ক্রিন দিতে হবে, তাই তো? জি জি জি, ইউ এন্টার স্ক্রিন দিতে হবে। ইউর এন্টার স্ক্রিনে যে স্ক্রিনটা শো করবে ভাই ওইটাকে একবার সিলেক্ট করেন, তারপরে শেয়ার দেন। জি ভাই দিয়েছি, হচ্ছে। বলে ভালো চলে আসছে। দেন আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার লিখেন। এখানে না ভাইয়া, নতুন ট্যাবে এইখানে লিখলেও আসবে মনে হয়। এইভাবে মানে ওইভাবেও লিখা যায়, আপনি নতুন ট্যাবেই যান, যেভাবে যে থাকতে পারে। জাস্ট ভাই টাইপ করব বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার লিখি স্যার। কি ভাই? হ্যাঁ ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। ওভারভিউ ক্লিক করেন বিজনেস রিটার্ন, বিজনেস ম্যানেজার ওভারভিউ। ডান কোণায় উপরে, ডান কোণা উপরে উপরে, ডান কোণায় আর একটু নিচে নামেন। আপনার ইউনিট টু দেখি একটু উপরে উঠে কি লেখা, you need to request access to pages or ad account। আর একটু উপরে উঠেন, অ্যাক্সেস টু পেজেস ফর অ্যাড অ্যাকাউন্টস। না এটা না, এরপরে উপরে উঠেন। why choose business manager, you need more than one ad account create। আপনার এখানে আবার ডান পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে কেন? আচ্ছা, আপনারা সবাই একটু যান ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ দেন, জাস্ট এই পেজটাতে যে ডান কোণায় দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে কিনা। সবাই যারা আছেন ল্যাপটপে আছেন সবাই একটু যান। আপনার এখানে শো করতেছে না কেন? দেখাচ্ছে না ভাই আমার এখানে। ভাইয়া উনি ব্যাকে গিয়ে নিচের লিংকটাতে গেলে আসবে, নিচের লিংকটাতে, এর পরের লিংকটাতে নিচে ছিল। নিচে নিচে ও আচ্ছা, ব্যাকে গেলে ক্রিয়েটের কথা বলতেছেন। আচ্ছা ব্যাকে ওটাতে যান, গিয়ে নিচের লিংকটাতে। ওটাতে যান। ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার, রাইট? হ্যাঁ এটাতে যান। লেটস চেক। নিচে নামেন ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার। এখানে না ভাই, ক্রিয়েট অ্যাড না, এই যে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার যে লিখা, হ্যাঁ এখানে বিফোর ইউ বিগিন গো টু বিজনেস, এই যে বিজনেস ফেসবুক ওভারভিউ, এটাতে যান। ট্যাবে নতুন ট্যাব খুলবেন। ভাই ওই জায়গায় তো চলে আসলাম। ওই জায়গাতে চলে আসতেছো, এইটা একটা ইস্যু। তাহলে ভাই এটা কি করতে হবে কিন্তু ম্যানেজ অ্যাকাউন্টস? ভাইয়া আমার সাথে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ভাইয়া, কিন্তু আমার তো ফেসবুক অ্যাক্টিভ না, এমনি ট্রাই করলাম, আমার সাথে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। হ্যাঁ আচ্ছা, আমি বুঝতে পারছি এই প্রবলেমটাও। কোথা থেকে উনি একই ওয়েতেই গিয়েছেন, বলছেন ভাইয়া? উনিও একই ওয়েতেই গিয়েছেন। আচ্ছা, একটা বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা ভাই একটা কাজ করেন, ভাই ওভারভিউ তারপর ঢুকো।
ওভারভিউতে, হ্যাঁ এটাতে ক্লিক করে নতুন ট্যাবে যান না, এটাতে দেখাবে না মনে হচ্ছে আমার। যান, আপনার এটার মধ্যে তো কোনো এক্সটেনশনও দেখতেছি না, মাঝে মধ্যে ব্লগার টকার কোনো অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, ওই ইয়ে থেকেই তো যেতে পারবে, মানে অ্যাকাউন্ট আছে না, আবার যাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ক্লিক করলে যে সেটিংস গুলো পাশে থাকে ওর নিচের দিকে আসে বিজনেস ম্যানেজার। কোনটায় কোনটায় যাদের পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকেন, স্ক্রিন শেয়ার করতে পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে, আচ্ছা ওই যে ইয়ের থেকে আচ্ছা, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টেই ঢুকি। হ্যাঁ, হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্টে যেতে বলে। ওই যে 9টা ডট আছে দেখেন, এই সিমোর দেন, এখানে সিমোর বাম পাশে না ডান বাম পাশে? পাশে, একদম বাম পাশে পেজ যে মার্কেট প্লেস দিতে সিমোর আছে, বলে হ্যাঁ 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 দিয়েছি। ওইটা ক্লিক করে অ্যাডস ম্যানেজার এর নিচে দেখেন বিজনেস আস্তে ম্যানেজার। আস্তে 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 অ্যাডস ম্যানেজারে ক্লিক করার দরকার নাই এখন, আপনি এটা তো বিজনেস নিচে আছে, নিচে স্ক্রল করে দেখেন, যান। স্ক্রল করে বিজনেস ম্যানেজারটাতে যান। অ্যাডস ম্যানেজারে আমরা যাব, বাট বিজনেস ম্যানেজারের ভেতর থেকে ডিরেক্ট এভাবে গেলে ঝামেলা হবে। কি ব্যাপার, কই ভাই একটা শো করতেছে না, এখানে অ্যাডস ম্যানেজার শো করতেছে আমার এই। আমারটাই তো শো করে, কেন করবে না? মার্কেট প্লেস, এটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন শেয়ার করা অ্যাডস হ্যাঁ, ম্যানেজারটা আছে, হ্যাঁ বাট হ্যাঁ এখানে অ্যাডস ম্যানেজার দেখতেছি, রাইট। বাট বিজনেস ম্যানেজার তো এখানে শো করছে না। হ্যাঁ, বিজনেস ম্যানেজার তো দেখতেছি না, অ্যাডস ম্যানেজার দেখতেছি। এক্স্যাক্টলি। আর বাকিদের কিন্তু বিজনেস ম্যানেজার আছে যে নিচে আপনারা যে ফ্ল্যাট ডোনেশনের পরেই হচ্ছে বিজনেস ম্যানেজার। আচ্ছা, অনেকের দেখতেছেন অনেকের দেখতেছেন, অ্যাডস ম্যানেজার এখন যাওয়ার দরকার নাই ভাই। আচ্ছা ই করেন ভাই, আপনি একটু পেজে যান, আপনি যে পেজটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছেন ওইটাতে যান একটু। আমি যাব ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলতেছি ফাহাদ ভাই। আমাদের অ্যাসাইনমেন্ট শিটে। অ্যাসাইনমেন্ট শিটের আপনি যে পেজটা ক্রিয়েট করছেন ওই পেজে যান, যেই পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজে যান। আমার পেজটাতে আচ্ছা রাইট। এই অনেক ঝামেলা করে ভাই, এই যে বললাম না এদিকের এই যে প্রবলেমটা, এটা আমি আগের ব্যাচে দেখেছিলাম 2-1 জনের ছিল। এখন আপনাদের দেখা ভাই আপনি কোথায় খুঁজতেছেন? facebook.com/দেন, fb.com/দেন, আরেকটা ওয়ে আছে আর কি এটা খোলার। ভাই পেজ ওপেন আপনি করেছি। কি সব টপ ক্রিয়েট করছেন এখনো? করেন নাই, আমি দেখাই নাই হয়তো করেন নাই। ক্রিয়েট করিনি ভাই, মোরে করা যান, হয়নি। ওকে। ইভেন্ট ক্রিয়েট করতে গিয়েছিলাম, ব্লক খেয়েছে। কি ক্রিয়েট করতে গেছেন? ইভেন্টে। ওকে, সমস্যা নাই, মোরে যান। জি কি পেজ খুলছেন? মোরে জুয়েলারি এন্ড কমিউনিটি এডিট ট্যাব কই? আপনি কোন পেজে আছেন? এটাকে এটার মালিক আপনি না এরকম বোঝাচ্ছে কিন্তু। আমি ভাই নিজে ক্রিয়েট করছি এটা। ভাই আপনি ইয়েতে যান, ওই যে হোম পেজে যান, আপনার হোম পেজে যান, ফেসবুকের হোম পেজে। জি হ্যাঁ, এদিকের মধ্যে পেজেসে ক্লিক করেন, বাম পাশে পেজেস। আপনার নামে কোনো পেজ নাই ভাই এই অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে আছেন আপনি? আমি ভাইয়া আমার যে অ্যাকাউন্টটাতে আছেন এই অ্যাকাউন্টে কোনো পেজ নাই। আচ্ছা ভাইয়া, এখানে একটা গ্যাপ আছে। আমি এর আগে যে পেজটা ক্রিয়েট মানে এই পেজটা যে অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা, ওইটা এই পেজ থেকে না, ওই ফেসবুক অ্যাকাউন্টটাতে একটু সমস্যা হয়েছে, রাইট? এজন্যই দেখাচ্ছে না ভাইয়া। তাহলে তো ঝামেলা। আপনার পেজটা আচ্ছা আরেক ভাই এটা তো আপনার করতেছে তাই না? আপনার ওরে বাবা, আপনার তো পেজ টেজ থাকতে হবে, নইলে কয়জনের এরকম দেখাচ্ছে না? এই বিজনেস ম্যানেজার যে শো করলো না কয়জনের, তারা কি পেজ টেজ ক্রিয়েট করছেন? আরেক আপু পেজ ক্রিয়েট করছে কিন্তু অ্যাড ম্যানেজার দেখাচ্ছে। আচ্ছা আপু, আপনি জি ভাইয়া অ্যাড ম্যানেজার আছে। আপনি একটু ল্যাপটপে থাকলে আপনি একটু ইয়েতে যান, স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা আমি আচ্ছা তাহলে ভাই, আমি post হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ই করে দেন, হ্যাঁ আর আপু আপনি দেখান। আমাদের কাছে অপশন আছে, সমস্যা নাই, অনেকভাবে এই আমাদের কাজ আমরা করতে পারবো, নো ইস্যু। এক এক করে দেখি আর কি। ও ওই কোন আপনার শেয়ার করার কথা কোন আপু করতেছেন? ভাই এই যে এখানে 3 ডট এখানে গিয়ে করবো স্ক্রিন শেয়ার। আপু ডান কোনায় নিচে প্রেজেন্ট নাও, না হচ্ছে ডান কোনায় নিচে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। প্রেজেন্ট নাওতে এখানে ক্লিক করার করছি। পর ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। ইউর এন্টায়ার স্ক্রিনে হ্যাঁ। ক্লিক করার পর একটা স্ক্রিন দেখাচ্ছে, আগে ওইটাতে সিলেক্ট করেন। ওটাকে সিলেক্ট না করলে শেয়ার করতে পারবেন না আপু। ওটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করেন। ওকে, আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারে ডিরেক্ট সার্চ দিয়ে দেখেছেন, আপনার ওটা দেখাচ্ছে না তাই তো? ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে না, রাইট? জি ভাই। আচ্ছা, তাহলে আপনার ফেসবুক পেজে যান একটু। ওই যে উপর, হ্যাঁ এখান থেকেও যাওয়া যায়। হ্যাঁ টিকমার্ক ম্যানেজ শপে যান তো, ম্যানেজ শপ। হ্যাঁ, স্টার্ট শপ সেটআপ। হ্যাঁ, নেক্সট। চেক আউট উইথ মেসেজিং, মেসেজিং 2 নাম্বার অপশন সিলেক্ট করেন। নেক্সট। এই যে ক্রিয়েট হবে। এই দেন বিজনেস ইমেল দেন আপু। ভাইয়া আমার যে পেজে তো ইমেল দেওয়া নেই। এখন আপনার একটা ইমেল দেন না, এখানে নাই আপনার ইমেল একটাও। ইমেল আছে কিন্তু পেজের ইমেলটা দেওয়া নেই, মানে আমার নিজেরটাই দিয়ে দেবো। নো ইস্যু, নো ইস্যু, দেন দেন দেন, সমস্যা নেই। নেক্সট দেন। হ্যাঁ নেম ইউর ক্যাটালগ হচ্ছে অ্যাস্থেটিক মার্ট কি যেন নিয়ে, যে কি কি রিলেটেড আপু এটা? ভাইয়া এই যে বিউটি প্রোডাক্টস। বিউটি প্রোডাক্ট না? জি। আপনি যদি এটার ক্যাটালগ, আবার ক্লথিংও হবে। আপনি ক্লদিং লেখেন, শুধু ক্লদিং। হ্যাঁ ক্লদিং দেন বাই ক্রিয়েটিং, ও যে বাম কোনায়, বাম কোনা হইছে। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, নেক্সট দেন। বিজনেস নেম, হ্যাঁ বাই সাবমিটিং ইউর শপ অন রিভিউ ইউর এক্সিকিউট মার্চেন্ট, এটাতে ক্লিক করেন। হ্যাঁ দেন দেন। সাবমিট দিব। হ্যাঁ 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 হ্যাঁ। Give customer a way to view your shop. You can maybe later then. এই যে মোটামুটি জায়গা মতো নিয়ে আসছে। আচ্ছা আপু, এবার হচ্ছে আপনি ইয়ের ভেতরে চলে আসছেন, বিজনেস ম্যানেজারের ভেতরে চলে আসছেন। এদিকে সব টপের কথা বলতেছে। বাম পাশে এদিকে ই করেন, একদম বাম পাশে সেটিং। হ্যাঁ, এখানের মধ্যে দাঁড়ান একটু দেখি। এদিকে একদম নিচে গিভ ফিডব্যাক, একদম নিচে গিভ ফিডব্যাক। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। সুইচ টু বিজনেস ম্যানেজারে ক্লিক করেন, সুইচ দেন। ওকে, এটা ক্রস দেন,
ক্রস দেন, ওয়েট করেন, রিলোড নিয়ে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে আপনাকে। ওকে, আপনার বিজনেস ম্যানেজার খোলা হয়ে গেছে অ্যাস্থেটিক মার্ট নামে। ক্রস করেন, ক্রস করেন, উপরে লাল যে ভেরিফিকেশন করতে বলতেছি, একটু উপরে, ওই যে উপরে স্ক্রল আপ করেন। আপু এখানে না, এখানে না, আপনি স্ক্রল ডান পাশে স্ক্রল আপ করে নিচে নেমে গেছেন। হ্যাঁ ওই যে, হ্যাঁ এটাতে গো টু বিজনেস সেটিং এ যান নিচে। হ্যাঁ আপনাদেরকে বললাম কেন, এই যে আপনার আমাদের তো ভিডিও রেকর্ড হয়ে গেছে, এই ওয়েতে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, বোঝা গেছে? এই ওয়েতে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, একদম নিচে যান, নিচে। তাহলে কি ভাইয়া সব ক্রিয়েট করে নিতে হবে? সব ক্রিয়েট করে নিতে হবে, আরো ওয়ে আছে ভাইয়া, একটা ওয়েতে আর কি আমি গেলাম। আচ্ছা ই করেন, আপনার এই যে তনিমা ইসলাম মানে জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড গেছে কিনা একটু দেখেন, যান। মোবাইল থেকেও যে দেখতে পারেন, কোডটা এখানে বসাইতে হবে আমাদেরকে। কোড না, সরি কোড না, একটা মেইল গেছে, মেইলে অ্যাক্টিভেট লিখলে, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে আমাদের এখানে এই অ্যাকাউন্টটা ভেরিফাইড দেখাবে। এটা your face কি we can't publish a shop from aesthetic mart, এটা কখন আসছে এটা? এটা এখন আসলো, এই যে 8:10-এ। আচ্ছা সমস্যা নাই, ইয়েতে জানো যে অন্যান্য মেসেজগুলো চেক করেন। এই প্রবলেমটা দেখতেছি, এটাতে রিকোয়েস্ট রিভিউ করতে হবে। আপনি বাম পাশে হচ্ছে আমাদের আরো মেইল আসার কথা, এটার একটা আসছে। কখন আসছে এটা? না না আপু, আপনি সোশ্যালে যান, সোশ্যাল বাম পাশে ইনবক্সের এখানে সোশ্যালে যান, দেখেন মেইল আসার কথা। ইনবক্সে তো 6টা দেখাচ্ছে, 6টা নিচে মনে হয় নাকি। আচ্ছা যাই হোক, আপনি এখানে সোশ্যালে দেন, মরে যান, নিচে আছে আপু, সোশ্যাল নাই, হ্যাঁ অল মেইল দিলেও হবে, অল মেইল দিয়েও দেখতে পারেন। অল মেইল তো এই যে 2 নাম্বারটা, লাস্ট 2 নাম্বারটা এই যে চলে আসছে। হ্যাঁ এটা এখনই নিবন্ধন করুন, ক্লিক করুন। হ্যাঁ আপনি আবার এই দেন, পাসওয়ার্ড দিন আপনার ফেসবুকের। ভাই আমার পার্সোনাল অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না তো? না 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 না, কোনো সমস্যা হবে না। এই যে আপনার অ্যাকাউন্টটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আপনার। এই যে এই অ্যাকাউন্টটার ভেতরে অ্যাসেট, আপনি একটু স্ক্রল ডাউন করেন তো, নিচে নামেন তো সামান্য, না বাম পাশে না আপু, ডান পাশে নাই না? না ডান পাশে আচ্ছা, নিচে আসছে। ওকে ওকে, প্রবলেম নাই। আপনার এখানের মধ্যে অ্যাস্থেটিক মার্ট নামে একটা পেজ আছে, এটার আন্ডার একটা ক্লদিং নামে একটা ক্যাটালগ আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবার আসেন বাম পাশে অ্যাড অ্যাকাউন্টস দেখা যাচ্ছে, বাম পাশে অ্যাড অ্যাকাউন্টস। হ্যাঁ এখানে অ্যাডে ক্লিক করুন, অ্যাড অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ এখানে মাই অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাস্থেটিক মার্ট অ্যাড অ্যাকাউন্ট লিখেন, অ্যাস্থেটিক মার্ট অ্যাড অ্যাকাউন্ট।
ওকে, সমস্যা নাই। নেক্সট আপু, এ ডাবল ডি না, এডিএস দেন, এডিএস। হ্যাঁ, নেক্সট দেন। নেক্সট মাই বিজনেস দেন। ক্রিয়েট করবো। হ্যাঁ, ওকে। এখানে ডান পাশের ওই যে বা ইগুলো আছে না, এগুলো সব এনাবল করে দেন। হ্যাঁ, এগুলো হয়েছে, এগুলো হয়ে গেছে নিচেরটা। জি। ও আর ওই যে তনিমাতে ক্লিক করেন আপু, বাম পাশে তনিমা রহমান। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইন দেন। ক্লোজ। আপাতত পেমেন্ট মেথড অ্যাড করার দরকার নাই, ক্লোজ। এক্সিট। ওকে, আপনার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, যে আমাদের রেকর্ডিংটা চলতেছে, আমরা মোটামুটি রেকর্ডিং এর মাধ্যমে চলে যাইতে পারবো এই জায়গাটাতে। ওকে আপু, এখন অ্যাড অ্যাকাউন্টটা আসছেন তো, ওই যে ডান কোনায় ওপেন ইন অ্যাডস ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, না ওই উপরেরটা না, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাদের এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই ওয়েতে, যে ওয়েটা দেখিয়েছি এটা হচ্ছে সেফেস্ট ওয়ে। সেফ ওয়ে, যে ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওয়েলকাম টু অ্যাডস ম্যানেজার অফার্স ক্রিয়েটে ক্লিক করেন তো, নাকি এখনই অ্যাড ক্রিয়েট করতে বলতেছে আবার? না, আপাতত আমরা কোনো অ্যাড ক্রিয়েট করবো না, ক্রস দিয়ে ছেড়ে দেন, ক্রস দিয়ে ছেড়ে দেন। আমি যেটা বলতেছিলাম, এই ওয়েতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের কোনো সমস্যা হবে না। যারা ডিরেক্ট ক্রিয়েটে বাটনে ক্লিক করতে পারতেছেন না, তারা ফেসবুক পেজের শপের মাধ্যমে ক্রিয়েট করেন। আমরা আপাতত হচ্ছে 10 মিনিটের ব্রেক নেই, 8:18 থেকে 8:28 পর্যন্ত, তারপরে এসে আমরা আবার এটা নিয়ে কথা বলবো। আচ্ছা ভাইয়া, তনিমা আপু যে স্ক্রিন শেয়ার করবে, এটা কি আমাদের রেকর্ডিং এ হ্যাঁ থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে থাকবে। ঠিক আছে। ওকে জি। আমি কি এটা অফ করে দিব? হ্যাঁ হ্যাঁ আপু, অফ করে দেন। Okay, tell me one thing. How is Business Manager different from Business Suite? Okay, I was about to share all these things, that what is the difference between Business Suite and difference Business Manager. I have already shared my Okay, screen. okay. Okay. I am going to that part, Facebook Business. Because I'll tell you one thing. I'm sorry. I might be speaking in English, but just for my understanding, we are using Mac systems. Okay, we are not using Windows. Okay. On the Mac system, what happens is when you go onto your page, you already have all those activities which we were just seeing on the left side of the screen. Meaning, we already can see our Business Suite being activated, and what we need to do is to just create or open an ads manager to that one. If you allow, I can share my screen, and if you can Yes, help us, yes, because yes. this is Yes, very sure. different. Sure. Actually, your voice was not clear, so I couldn't hear clearly. Okay. So please Share share my me. screen. Yes, yes. Please share me. Just one second. Okay. There's some problem sharing the screen. One second. What happened? When I click on present now, it says go to entire screen. Yes. And then if I you, try to share. yes, you have. Yeah, you try have. to share it. You have to click on the screen. After. Yeah. And you click on the screen, but it says that you can't share your screen because Google Chrome might not have screen recording permissions on your computer. Go to system preferences for more help. I am confused because this is the first time I am hearing from about the issue.
still are you unable to? Yeah, I'm unable to. You can continue. I'll just let you know once Okay. it's active. Okay, Right, sir. let me Thank you. share all the thing about business suite and business manager, then I think you will get some answers, or after that if you don't get your answer, then ask me after the class. Okay. Sure. Okay. Okay, so this is my verified business account. আচ্ছা, এটা হচ্ছে আমার মোটামুটি ভেরিফাইড একটা বিজনেস অ্যাকাউন্ট। এইটার ভেতরে গেলে এগুলো কোথায় আছি, বিজনেস অ্যাকাউন্ট পেজগুলোতে আছি অলরেডি আমি। আচ্ছা যাই হোক, বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, সেটিং, এই যে একটু আগে আমরা এই জায়গাগুলো আর কি দেখে আসছি। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আচ্ছা, এর আগে আমরা একটু বিজনেস সুইটটা দেখে আসি। বিজনেস সুইটটা কি আমি আসলে ইয়েতে দেখালে, এইখানে নিচে বিজনেস সুইটের অপশনটা আছে কোথায়? Sorry, I'm sorry, it's working now. Hopefully, if you allow me, then I can open now. Yes, sure. Stop sharing. Okay. Okay, so you can see my screen, right? Yes, right now I can see. Okay. Okay, so if you go to the page, you can see my page now, right? Yes, I can see. Okay, so if you see on the left hand side, you already have the business suite, Yes. business app, everything. Yes. Right. Yes. If I click on business suite for a second, you'll see this. Okay. You already have over here the options of ad manager. Yes. And if I click here, it takes me over here. This is the same page that we just saw. Yes. Am I right? Okay. Let me share you one thing. এই আমি এবার একটু বাংলায় বলা শুরু করি। ইংলিশে আসলে আমার Yeah, you can speak in Bangla. That's fine. ওকে। এই ওয়েটাই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আপনি এখন যে ওয়েটাতে খুলেছেন, এই ওয়েতে আপনার এখনো রিস্ক ফ্যাক্টরে আছেন, রিস্ক জোনে আছেন এই ওয়েতে অ্যাড অ্যাকাউন্টটা খোলাতে। আমি একটু পরে আপনাদেরকে ওয়েতে খোলাটা দেখিয়ে দিতাম যে এই ওয়েতেও খোলা যায়। এই ওয়েতে খুললে রিস্ক থাকে কেন, আপনি এখনো কোনো বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করেন নাই। এই অ্যাড ম্যানেজারটা হচ্ছে বিজনেস ম্যানেজারের একটা পার্ট। একটু যদি আমরা চিন্তা করি, আমি একটু আগে বলেছি আপনার 10টা বিজনেস আছে, আপনি 10টা বিজনেসকে একটা জায়গা থেকে রান করতে চান, সেই জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার অপশানটা দিয়েছে। ওকে ফাইন, বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার 10টা অ্যাকাউন্ট আছে। ঠিক একইভাবে ওই বিজনেস ম্যানেজারের ভেতর থেকে আপনাকে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আমি যে ওয়েটাতে দেখিয়েছি, এই ওয়েতে আপনি আরেকটা বিজনেস এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি যে ওয়েটা দেখিয়েছি, এই ওয়েতে আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওই অ্যাড অ্যাকাউন্টটা আপনার সিকিউর। আপনি যে ওয়েতে এখন আমাকে দেখালেন, আপনার এখনো পর্যন্ত অ্যাক্টিভেট আছে, এইটা 50% চান্স আপনার অ্যাক্টিভেটই থাকবে, আর 50% যে কোনো সময় এটা রেস্ট্রিক্টেড দেখাবে আপনাকে, আপনি অ্যাড দেন আর না দেন। বুঝতে পেরেছেন? এই জন্য মানে ব্যাপারটা হচ্ছে ফেসবুক চায় যে মানুষজন প্রফেশনালি তাদের এই অ্যাপগুলো ইউজ করুক। দ্যাটস ওয়াই তারা প্রেফার করে বিজনেস ম্যানেজারের ভেতর থেকে অ্যাড অ্যাকাউন্টটা খোলার জন্য। আপনি বিজনেস ম্যানেজারের থেকে খোলার কারণে আপনাকে ডিফারেন্ট একটা আইডি দিবে, মানে আপনার ওই অ্যাকাউন্টটার স্ট্রং বা সিকিউরিটি বেশি থাকবে। আপনারা এগুলো এখনো পর্যন্ত So, Mr. Ansari, even if you go on Business Manager by clicking in Google, then also it takes you to the same page. Business Suite, হ্যাঁ। ওকে, লেট মি শেয়ার ইউ দিস থিংস। এটা নিয়ে অ্যাকচুয়ালি মানে ওয়ার্ল্ডের বড় বড় মার্কেটারদেরও এই জিনিসটা নিয়ে তাদের হচ্ছে নেগেটিভ আসলে ফিডব্যাক আছে। ফেসবুক সবার প্রথম বিজনেস ম্যানেজারের একটা বেটা ভার্সন ক্রিয়েট করে, সেটার মাধ্যমে আমরা অ্যাড দিতাম। ওকে ফাইন, এরপরে কিছুদিন পরে ওরা বিজনেস সুইটটা আনে।
বিজনেস সুইটটা আনার পরে বললো যে আপনারা বিজনেস সুইট থেকেই মোটামুটি সব কাজকর্ম করতে পারবেন আপনাদের পেজ ম্যানেজমেন্ট অ্যাড দেওয়া রিলেটেড। এরপরে তারা আবার এবার বিজনেস ম্যানেজারের ফাইনাল একটা ভার্সন আনে এবং বলে যে বিজনেস সুইটটাকে বিজনেস ম্যানেজারের সাথে মার্চ করে দিবে এবং সেইটাই করে রাখছে এখনো পর্যন্ত। আমি যতটুকু জানি বা ফেসবুকের ফাইনাল প্ল্যান হচ্ছে বিজনেস সুইটটাকে তারা সরিয়ে দিবে এবং ওইটাকে বিজনেস ম্যানেজারের ভেতরে নিয়ে যাবে। এই জন্য এই দুইটাকে যে মার্চ করা অবস্থা আছে যে এই জন্য হচ্ছে আপনি বিজনেস ম্যানেজারের ভেতর ঢুকতে চাইলে আপনাকে সুইটে নিয়ে যাচ্ছে। Okay, let me try this create a business manager for a second. When you go here, No. you have an option of create an ad. No, Okay, no. leave. Okay. This is so confusing actually. It's very confusing Yes, actually. yes. So Now, if I open this one, which you were asking earlier, Yes. then I have an option here to create an account. Yes. So you can create from here. Yes. So we can do it this way, right? Yes. Will you please So this is create more one? secure. Yes. I can create right now, not a problem. So Anything. anything or Yeah, actual page name. you actually I told you if you have several pages you have to maintain from this business manager, so you should not use your original page name. You just can use any. my business. This is okay. Okay. I got one email from Facebook. Yes. Obviously. Let me open that. Some problem. Okay, now it's verified, created and verified. Okay, now if you see from add accounts, left side, middle of the left side, add accounts, click, you won't get your created one actually. Okay, what you have shown from there few moments ago, this is not visible here, so you have to create from one here, from here. Okay, last one, and you can also continue please, and you can also add your that account through this business manager. The first option, now you can write anything, your ads account, now you can use this your business name, no issue, Khazana or whatever it is, ads account, Karkhana ads account, change your reason. I will suggest keep USD as it is because Facebook don't like other currencies. Okay. USD is good. সবাই ইউএসডি তে রাখবেন, বাংলাদেশি টাকা বানান, আপনাদের বাংলাদেশি টাকায় থাকলে ইউএসডি তে কনভার্ট করতে পারবেন, সেটা দেখিয়ে দিব। একদম নিচে, হ্যাঁ একদম নিচে। নেক্সট মাই বিজনেস, ইয়েস
will ask you to add a payment method. First select Siddharth. Yes, this one. Actually you are giving permission to yourself for this ad account. This is the thing you are doing right now. Yes, assigning yourself to this business account. Okay, already created. You can close for now. Okay, then open in ads manager. Right corner, right up. This one, open in ads manager. Do not cross it. This one, right. Now check your IDs. Cross, yes. Check your both of the IDs. This one's name is Karkhana ads account, and check another one you have shown me before. Third tab. There's only one, right? Yes, I am asking you to see your third tab. Number 3 tab, ads manager. আপনি আমাকে একটু আগে একটা অ্যাডস অ্যাকাউন্ট দেখাইছেন না, ওটার কথা বলতেছি আমি। 3 নাম্বার ট্যাবে চেক করেন। 3 নাম্বার ট্যাবটা খোলা আছে, খোলা 3 নাম্বার ট্যাবটা, এইটার আগেরটা। Yes, this one. Check your name. Siddharth. Yeah, Vaishampaya. Yes, these are 2 different ad accounts. Now you have 2 different ad accounts. That's good, because if one get restricted, you will have another option. I was about to share this, but মানে আমার প্ল্যান ছিল আমি এটা আগের থেকে বলবো না, আগে একজন কারো যদি সমস্যা হয়ে যায় তখন বলবো যে এই ওয়েতে আপনারা আরেকটা খুলতে পারেন। But what is the reason of us creating 2 separate accounts? Just for knowledge. Actually I did not, মানে আমি আপনাকে এটা সাপোর্ট করতাম না বা বলতাম না, আমি যে বিজনেস ম্যানেজারের থেকে খোলেন এটাই বলতাম। প্রবলেমে পড়ে গেলে তখন বলতাম এখন এখান থেকে খোলেন। এইটা একটু কম সিকিউর বিজনেস ম্যানেজারেরটা থেকে, বাট এটাকে আপনি বিজনেস ম্যানেজারে নিয়ে যেতে পারবেন। আবার আপনি আপনার বিজনেস ম্যানেজারে যান, দুইটাকেই সিকিউর করা যাবে। ডান কোনায় একদম লাস্ট ট্যাবে, হ্যাঁ এটার আগের ট্যাবে যান, আগের ট্যাব, এটা তো অ্যাডস ম্যানেজারে আছে, এর আগের ট্যাবটাতে প্রিভিয়াস ওয়ান। ওকে, অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাড, ইয়েস, সিলেক্ট অ্যাড, add an ad account. Yes, this one, add account ID. You have to put that one. I don't think it will work out. You have to put the ID. Yes. Yeah, so let me copy the ID. Yes. আচ্ছা, বাকিরা কি বুঝতে পারতেছেন কি করতেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনাদের কনফিউজ হওয়ার কিছু নেই। আপনারা যদি প্রথমেই না বুঝেন, মানে এখানে আমরা অনেক কমপ্লেক্স জিনিসপত্র অলরেডি দেখতেছি, বাট আমার এটা প্ল্যান ছিল না। কারো প্রবলেম হয়ে গেলে হ্যাঁ ই করেন, প্লিজ রিমুভ অল আদার থিংস except the ID number. Okay, you have reached your ad account maximum. You can increase your limit by making a payment, or got it, you have to add a payment method on your first account. After that you will be able to add this one. Make a payment on your business account. So your other company business account. I didn't get you Okay, so maybe we can do that. Yeah, I can do that. Okay, not a problem. Sure. No. So let me get out. Okay, my suggestion will be always use ad account what you have created from your business manager. Okay. Okay, clear. Okay. Now you can continue. Okay. আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম যে ফেসবুকের 2টা ডিফারেন্ট টুল আছে। এর মধ্যে একটা হচ্ছে বিজনেস সুইট, একটার নাম হচ্ছে বিজনেস সুইট, আর একটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারটা নিয়ে মোটামুটি আমি মানে বেসিক কথাবার্তা বলে ফেলছি। বিজনেস ম্যানেজার নিয়ে আমি বেশি মানে যতটুকু বলছি এতটুকুতেই থাকেন, এর বেশি আসলে বলতে গেলে ইউ মে গেট কনফিউজড। আমি এখান থেকে বিজনেস সুইটে কোথা থেকে, যে এখান থেকে ক্লিক করলে এই যে নিচে বিজনেস সুইট আছে।
বিজনেস সুইটটাকে একটু দেখিয়ে নিয়ে আসি। বিজনেস সুইটটা থেকে আপনি আপনার পোস্ট, ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। ও ও ওকে, সরি আমি স্ক্রিন শেয়ারই করিনি। আমি আবার একটু ব্যাকে যাই যেখানে ছিলাম, আদারওয়াইজ আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। আমি এই জায়গাটাতে ছিলাম। এখন এখান থেকে যদি আমি এখন আছি কোথায়, বিজনেস ম্যানেজারের মধ্যে আছি। আমি চাই বিজনেস সুইটে যেতে, সেই ক্ষেত্রে এই যে এই হ্যামবার্গার আইকনে ক্লিক করার পরে বিজনেস সুইটে চলে গেছি। বিজনেস সুইট আর বিজনেস ম্যানেজারের মধ্যে সবচাইতে বেসিক পার্থক্য হচ্ছে বিজনেস সুইটের মধ্যে থেকে আপনি যে পেজটা সিলেক্ট করে দিবেন সেটার, এখানে আমার যতগুলো পেজ আছে দেখতে পাচ্ছেন, সেটার এই যে মেসেজগুলো দেখতে পারবেন, কমেন্টগুলো দেখতে পারবেন। এইখান থেকে আপনি ক্রিয়েট পোস্ট, বুঝতে পারতেছেন, পোস্ট ক্রিয়েট করতে পারবেন বোথ আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য। অবভিয়াসলি ইনস্টাগ্রাম কানেক্ট করে দিতে হবে, সেটা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে দেখব, সমস্যা নাই। এই যে কাজগুলো, এরপরে এই পেজটার ইনসাইট, আমি আপনাদেরকে শেষ ক্লাসে ইনসাইট মানে এই সুইটের মধ্যে যেসব কাজগুলো আছে এগুলো আপনাদেরকে অলরেডি দেখানো হয়ে গেছে অ্যাডস বাদ দিয়ে। পোস্ট, স্টোরিজ, ক্যালেন্ডার্স, ইনবক্স, অ্যাক্টিভিটিতে গেলে আপনি কি করছেন না করছেন এইসব যাবতীয় জিনিসপত্র আপনি সুইট থেকে দেখতে পারবেন। ওকে, এবং ফাইনালি আপনি অ্যাডও দিতে পারবেন। অ্যাড দিতে পারবেন, এখানে আমি একটু ক্লিক করি, দাঁড়ান আমি একটু শিওর হয়ে নিই। গো টু আমার অ্যাডস ম্যানেজার, প্রথম অ্যাডস ম্যানেজারে না একটু চেক করে নিই। আমার প্রাইমারি অ্যাডস ম্যানেজারটাতে নিবে আর কি, বিজনেস সুইটের থেকে। which one this is, এখনো লোড হওয়া শেষ হয়নি। আবু আইয়ুব আনসারি, do I have 3? yes, got it. ওকে, আচ্ছা একটা ব্যাপার হচ্ছে কি, বিজনেস সুইটের থেকে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস সুইটে এসে যদি আমরা অ্যাডে ক্লিক করি, আমাদেরকে মানে একটু ক্লিয়ার হন, আপনারা দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা বিজনেস সুইটের আন্ডারে থাকবে আর একটা বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করতে হবে। আমরা অলরেডি বিজনেস ম্যানেজার থেকে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখে ফেলছি, রাইট? এখন আপনি যদি বলেন যে ভাই বিজনেস সুইটেরটা কিভাবে ক্রিয়েট করতে হবে, আমি আপাতত দেখাবো না, বলবো না, আপনারা বিজনেস ম্যানেজারটা দিয়ে প্র্যাকটিস করা শেখেন। আচ্ছা গেল। সো এই যে কাজগুলোর কথা বললাম যে বিজনেস সুইট থেকে বেসিক্যালি আমরা একটা বিজনেসকে হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ বলেন আপনি। ভাইয়া এই যে আমি আমার পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো মানে চেক করতে যে ওইখানে আর কি আমার আইডিতে যে দেখি যে ওই অ্যাস্থেটিক মার্টে ওইখানে একটা মেসেজ আসছে, তো ওইখানে ক্লিক করলে আমার ওই বিজনেস সুইট ওই মানে ওই অ্যাপটা আমি ফোন থেকে ডাউনলোড দিছি, তো ওইখানে কি কোনো সমস্যা হবে? না 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 আপু, কোনো সমস্যা না, না না কোনো সমস্যা নেই। ফেসবুক বিজনেস সুইটটা দিয়েছে মাল্টিপল পেজকে এক জায়গা থেকে হ্যান্ডেল করার জন্য, মাল্টিপল পেজকে এক জায়গা থেকে হ্যান্ডেল করার জন্য পেজের ইনসাইট, পোস্ট, স্টোরিজ, অ্যাডস, আপু একটু মিউট করেন, আপু মিউট করেন একটু, এইসব জিনিসপত্র আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। এই যে কাজগুলো এগুলো আপনি বিজনেস ম্যানেজার থেকে পারবেন না। বিজনেস ম্যানেজারটার কাজ হচ্ছে আপনার বিজনেসের ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে হচ্ছে আমি একটু নিয়ে যে বললে আপনাদের একটু কনফিউশন কম হবে। যারা বিজনেস সুইটে চলে আসবেন তারা কিভাবে আবার বিজনেস ম্যানেজারে যাবেন, বিভিন্ন ওয়েতে যাওয়া যায়। আমি সবসময় এইটাই ফলো করি, সুইচ টু বিজনেস ম্যানেজার, সুইচ ক্রস, আমাকে রিলোড দিয়ে বিজনেস ম্যানেজারে নিয়ে চলে যাবে। আমি বিজনেস ম্যানেজারে চলে আসি। বিজনেস ম্যানেজারে এখান থেকেও আমাদেরকে পেজগুলোকে দেখাচ্ছে। আমি একটু গো টু পেজে যাই, গো টু পেজে ক্লিক করলে সে আমাকে একদম আমার পেজটাতে নিয়ে যাবে, বাট এখান থেকে আমার পেজটা একটু ডিফারেন্ট লাগবে। এই যে আমরা নর্মালি ডিরেক্ট পেজে গেলে এই টাইপের হেডার আমাদেরকে কিন্তু দেখায় না, এই বিজনেস সুইট টুইট এগুলো কিন্তু আমাদেরকে দেখায় না। আমরা বিজনেস ম্যানেজারের ভেতর থেকে ঢুকেছি,
বিজনেস ম্যানেজারের ভেতর থেকে ঢুকেছি, এই জন্য আমাদের পেজগুলোকে এইভাবে শো করতেছে, এটা কোনো সমস্যা না। ফেসবুক আসলে এই জিনিসগুলোকে অনেক বেশি কমপ্লেক্স করে রাখছে, মানে অনেক ওয়ে রেখে দিছে, যে যে ওয়েতে কাজ করে কমফোর্টেবল ফিল করে আর কি, দ্যাটস ইট। তো এইখানের মধ্যে ওই জায়গাটার মধ্যে বেসিক্যালি আপনার মার্কেটিং রিলেটেড কাজকর্ম, এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমি যেটার কথা বলতেছিলাম, বিজনেস ম্যানেজারের মধ্যে মার্কেটিং রিলেটেড কাজকর্মই বেশি। ইভেন্ট, মিডিয়া লাইব্রেরি, স্টোর লোকেশন, তারপরে কোলাবোরেশন সেন্টার, এগুলো সবগুলো নিয়ে আপনাদের সাথে খুব একটা কথাবার্তা বলা হবে না, যেগুলো আপনাদের দরকার সেগুলো নিয়ে কথাবার্তা বলা হবে। কারণ এত হাজার হাজার অপশান যে আপনারা নিজেরাও মানে কনফিউজ হয়ে যাবেন এবং এখান থেকে কিছু শিখে যাইতে পারবেন না। সো আমি চাইছি যত লিমিটেড ওয়েতে আপনাদেরকে বেস্ট জিনিসগুলো আর কি শেখানো যায়। আচ্ছা, ওকে। সো আমরা মোটামুটি বুঝতে পারছি আমরা বিজনেস সুইট থেকে আমাদের অর্গানিক মার্কেটিং রিলেটেড কাজকর্মগুলো খুব ফ্রিলি ডেডিকেটেডলি করতে পারবো, আর বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড রিলেটেড জিনিসপত্রগুলো বেসিক্যালি পেইড মার্কেটিং প্লাস আমার বিজনেস, আমি যদি ক্লায়েন্টের কাজ করতে যাই, আমার যদি অনেকগুলো বিজনেস থেকে থাকে, আমার নিজের বিজনেস আছে, ক্লায়েন্টের বিজনেস আছে, সেগুলোকে হ্যান্ডেল করার জন্য বিজনেস ম্যানেজারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আশা করি যতটুকু বুঝছেন ততটুকুই ইনাফ আমাদের জন্য। আজকের আমাদের এরপরের পার্টটুকু হচ্ছে আমরা মোটামুটি ফেসবুক প্রিরিকুইজিটের কথাবার্তাও বলে ফেলছি, সেটিং আপ দ্য বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট বলে ফেলছি, রোলটা বাকি। একটা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের যে রোলগুলো থাকে সেই রোলগুলো বাকি। দাঁড়ান আমি এখন রোলে যাই। রোল বলতে কি, আমরা পেজের যেরকম রোল ডিটারমাইন করি না, যে অ্যাডমিন থাকবে, মডারেটর থাকবে, এডিটর থাকবে, অ্যাডভার্টাইজার থাকবে, এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। ঠিক একইভাবে আমাকে এখন আমার মেইন বিজনেস অ্যাকাউন্টটাতে নিয়ে আসছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডস ম্যানেজার, এটা বিজনেস ম্যানেজার না, বেসিক্যালি এটাকে অ্যাডস ম্যানেজার বলা হয়, যেখান থেকে